এই এই বয়ানটার ভিতরে ইখতিলাফ আছে, খুব ভালো করে শুনি কথাটা। কিছু বর্ণনাকারী বলেন যে আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে দেখে নাই, কিছু কিছু গ্রুপ। আর অধিকাংশ রবিরা, অধিকাংশ সাহাবীরা বলেছেন যে না, আল্লাহ তাআলা তার হাবিবকে এত উপরে নিয়ে গেছেন তার সাথে সাক্ষাতের জন্যই। সুবহানাল্লাহ পড়েন। আমি এই মতের পক্ষে। মত কয়টা? আমি এইটার পক্ষে। কারণ কোরআন থেকে কোনো দলিল পাওয়া যায় না যে আল্লাহর নবী আল্লাহ তাআলাকে দেখে নাই, কোনো দলিল নাই। যেহেতু হাদিসের মধ্যে আল্লাহর নবী নিজের সাক্ষ্য যে আমি আমার রবকে দেখেছি, সুতরাং এটার উপরই ঈমান থাকা জরুরি। সুবহানাল্লাহ পড়েন। আর যে আয়াত দিয়ে মানুষের ওলামারা, কিছু ওলামায়ে কেরাম দলিল দেয় যে চক্ষু দিয়ে দেখা যায় না, এটা আল্লাহ রাসূলের শানে নয়, এটা আওয়ামদের ক্ষেত্রে, আমাদের জন্য, এই পৃথিবীর জন্য, ঊর্ধ্ব জগতের জন্য নয়। আপনাদেরকে যে আয়াতে কারিমা শোনালাম তিনটা, আল্লাহ তাআলা কাদেরকে অ্যাড্রেস করেছেন? আমাদেরকে। কাদেরকে অ্যাড্রেস করেছেন? তোমাদের। রব্বুকুম, রব্বুকুম মানে তোমাদের রব, মানে আমাদেরকে বলা হয়েছে। এখানে বলা হয় নাই আপনার রবকে আপনি দেখতে পাবেন, আল্লাহর নবীকে বলা হয় নাই। আল্লাহ তাআলা বলেন ফাবুদুহু, সেই রবকে ইবাদত করো, জামা প্লুরাল ব্যবহার করা হয়েছে। সুতরাং কোরআন দিয়ে এই কথা প্রমাণিত নয় যে আল্লাহর নবী আল্লাহ রাসূলকে দেখে নাই, কোনো দলিল নাই। যেটা দলিল দেয় এটা আওয়ামদেরকে, মানুষদেরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যেটা হযরতে মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছে। আচ্ছা বলেন, কোথায় মূসা আর কোথায় মুহাম্মাদুর? কোথায় মূসা আর কোথায় মুহাম্মাদুর? मूसा के दिल मायल थे सूए मुहम्मद, बोली सल्लल्लाहु अलैहि वसल्लम, मुझे कर दे खुदाया उम्मते मुहम्मद। हजरते मूसा अलैहिस सलाम বলতেন আল্লাহ তাআলা আমার উপর তাওরাত কিতাব নাজিল করেছেন, আমাকে নবুয়ত রিসালাত উভয় দান করেছেন, আমাকে আপনি লাঠি দিয়েছেন, আমার লাঠির আঘাতে প্রস্তর থেকে পানি বের হয়, আমার লাঠির আঘাতে দরিয়া ফাঁক হয়ে যায়, রাস্তা হয়ে যায়। সব কিছু যদি আমাকে না দিতেন, সব কিছু না দিয়ে যদি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করতেন, আমি মুসা ধন্য হয়ে যেতাম। হযরতে ঈসা আলাইহিস সালাম বলছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, ও উম্মতেরা, আমার সম্প্রদায় তোমরা শোনো, আমার পরে যিনি আসছেন উনি হলেন আসল নবী, তার নাম হবে আহমদ। তার নাম কি হবে? আমাদের নবীর অনেক নাম, আমাদের নবীর অনেক, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হলো আহমদ। নামটা কারেকশন করে নিন, অনেকে দেয় আহম্মদ, অনেকে কয় আহমেদ, সবগুলি ভুল। নাম যদি রাখেন, নাম যদি ডেকে ডাক দেন কাউকে, আহমদ বলে ডাক দিবেন। আহমেদ, আহম্মদ এইগুলি কোনো নাম না, নামটা হবে কি? আহমদ। নামটা কি হবে? ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবেন উনি হবেন আহমদ। আহমদ মানে কি? আহমদ মানে হলো যিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করেন। হযরতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসছেন, তারা আল্লাহ তাআলার যতটুকুন প্রশংসা করেছেন, আমার নবী একাই তার চেয়ে বেশি করেছেন। এই জন্য তার নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আহমদ। আল্লাহু আকবার বলেন। আর মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ মানে হলো গোটা কুল সৃষ্টি সহ এবং খালেক এবং মাখলুক সহ যাকে যাকে প্রশংসা করা হয়, গোটা সৃষ্টি সহ এবং খালেক সহ যাকে অধিক প্রশংসা করা হয়, উনি হলেন মুহাম্মদ। উনি কি? সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হলো প্রশংসিত, আরেকটা নাম হলো প্রশংসাকারী। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেয়ে বেশি প্রশংসা পৃথিবীর কেউ করতে পারে না এবং পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেন যে আমি যত প্রশংসা করেছি আর এত বেশি প্রশংসা কেউ করে নাই।
বলে আমি যত দুঃখ পেয়েছি কালেমার দাওয়াত দিতে, আর কোন নবীরা এত কষ্ট করে নাই। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের ক্ষেত্রে বলেন সুবহানাল্লাযী আসরা, উনি হলেন মহিমান্বিত, পবিত্র, গ্লোরিফাইড, যিনি তার আব্দকে এত উপরে নিলেন, তারপরেও উনি আব্দকে আল আব্দুল্লাযী ওয়াহাদাহু ওয়া খাদা লাহু ওয়া আদ্দাল ফারাইজ। আচ্ছা বলেন তো, আব্দ শব্দের অর্থ কি বলতে পারবেন আপনারা? পারবেন? মানে আমি এমনি কোশ্চেন করি আর কি, এটা তো একটা মামুলি অর্থ। আব্দ শব্দের অর্থ কি? দাস বা গোলাম। এটা হলো শাব্দিক অর্থ। এটা কিসের অর্থ? এটা শাব্দিক অর্থ। আসল অর্থটা হলো আল আব্দুল্লাযী ওয়াহাদাহু ওয়া খাদা লাহু ওয়া আদ্দাল ফারাইজ, the servant who acknowledged his oneness, the servant all the time who is acknowledging his oneness। আল্লাহ তাআলা তাওহীদকে যিনি স্বীকৃতি দেয় সব সময়, উনি হলেন আব্দ। মনে থাকবে? the servant who acknowledged his oneness, একনলেজ যিনি করেন, ও এক স্বীকৃতি দেন, এক, তার সাথে কোনো শরিক নাই, উনি এক, একক, ওয়াহিদ, কুল হু আল্লাহু আহাদ। উনি হলেন, যে স্বীকৃতি দিতে পারবে সে হলো আব্দ। আর কি? ওয়া খাদা লাহু, and submitted to him, who submitted to him, এবং একত্ববাদের স্বীকৃতি দিয়ে যিনি ইসলাম মানে তার সমস্ত অস্তিত্বকে আল্লাহ তাআলার উপর সমর্পণ করেছেন, উনি হলেন আব্দ। আর কি? পারফর্ম দ্য অব্লিগেটরি ডিউটিস। আল্লাহ তাআলা আমাদের জন্য যা ফরয়েজকে দিয়েছেন, এগুলি যারা কি করেন, ইমপ্লিমেন্ট করেন, তারা হলেন আব্দ। সুবহানাল্লাহ পড়েন। তো এই আব্দ হিসাবে আল্লাহ তাআলা তার হাবিবকে খেতাব করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে এত উপরে নিয়ে গেছেন, তারপরে উনি আব্দ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, আমি আমার নিজকে আব্দ হিসাবে বলতে ভালো লাগে। একদিন জিবরাইল আমিন ডেকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দুটা শান দিয়েছেন, একটা হলো উবুদিয়্যতের, আর একটা হলো মালাকিয়্যতের। মালাকিয়্যতের শান হলো আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে বাদশা বানাবেন। আল্লাহ তাআলা আপনাকে কি? আপনি উভয় জাহানের বাদশা, আপনি সৈয়দুল আরব ওয়াল আজম, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন। সৈয়দুল কাউনাইন মানে উভয় জগতের আপনি সৈয়দ, আপনি বাদশা হবেন, আপনি জিন ইনসানদের বাদশা হবেন। সৈয়দুল আরব ওয়াল আজম, যারা আরব এবং যারা আজম তাদেরও আপনি বাদশা হবেন। তা আপনি বলেন তো, আপনার নামের আগে টাইটেল কোনটা দিলে ভালো হয়? বাদশা দিব না গোলাম দিব? সুবহানাল্লাহ পড়েন। তা আপনি তো বাদশা, এখন আপনার তো টাইটেল দুইটা, আপনি কোনটা দিলে ভালো হয় আপনার নামের আগে? আল্লাহ রাসূল বলবেন কোনটা? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বলেন, জিবরাইল, আমি মাটির মধ্যে বসতে চাই, আমি গোলাপের মতো বসতে চাই। আল্লাহু আকবার। আমি সিংহাসনে বসতে চাই না, আমি মাটির থালায় খাইতে চাই, মাটির থালায় বসতে চাই, খেজুরের পাতার বিছানো শক্ত বিছানার মধ্যে আমি ঘুমোতে চাই। আমি এক বেলা খেতে চাই, আরেক বেলা ধৈর্য ধরতে চাই। আমি একদিন খেতে চাই, আরেকদিন উপোস থাকতে চাই। আমি বাদশাহী পোশাক পরতে চাই না, আমি ছিন্ন বসন সেরা জামা পরতে চাই। আমি তালি যুক্ত জামা আমি পরতে চাই। আমি আমার জুতার মধ্যে সেলাই দিয়ে পড়তে চাই। রহমতের নবী নিজের হাতে নিজে জুতার সেলাই করে পড়তেন। আল্লাহর হাবিব শুকনা খেজুর খেতেন, আল্লাহর হাবিব জবের শক্ত রুটি খেতেন, রহমতের নবী হাড্ডির জুস খেতেন এবং ছিন্ন বসন পরতেন, জামা পরতেন। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কি? আল্লাহর হাবিব ডেকে বলেন, এই মাটির মদিনার মাটির মধ্যে আমি ঘুমাতে চাই। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মেহমান বানাবেন, সিদরাতুল মুনতাহায় আপনি থাকবেন। অন্যান্য নবীরা যেমন এক এক আকাশের মধ্যে থাকে কিনা, থাকে কিনা?
আল্লাহ তাআলা আপনাকে সিদরাতুল মুনতাহায় রেখেছেন, সবার উপরে আপনি থাকবেন। আল্লাহর হাবিব ডেকে বলে, জিবরাইল না, মদিনার মাটির নিচে আমি ঘুমাবো, আমার এতিম গুনাহগার উম্মত আমার কথা মনে হবে, আমার রওজার পাশে আসবে, তারা কাঁদবে। আমি কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত উম্মতি উম্মতি বলে আমার উম্মতের জন্য কাঁদবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে গোলামি জিন্দগি যাপন করার তৌফিক দান করেছেন, আর আমরা বাদশাহী জিন্দগি যাপনের জন্য কত চেষ্টা, কি বেশভূষা, কি পোশাক আমাদের। দেখেন তো কি একটা বাপদর্শীরা, আমার কথাই বলছি, মানুষে নাইলে মূল্যায়ন করে না, মানুষ এইটারা ইমাম মনে করে না, বুঝছেন, এটা সবার ক্ষেত্রেই। তো সুতরাং আল্লাহর নবীর ক্ষেত্রে অন্যটা, উনি আব্দ হিসাবে রিজকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আর আমাদের নামের শেষে টাইটেল না বললে, মাওলানা না বললে, চেয়ারম্যান না বললে, এমপি মিনিস্টার এই সেই না বললে আমরা কত বেজার হই। আল্লাহর নবীর জীবনী থেকে, আল্লাহর নবীর জীবনী থেকে আমাদের শিখতে হবে, অবদিয়তের জিন্দগি আমাদের গ্রহণ করতে হবে। মেরাজের আলোচনা থেকে কি অবদিয়তের জিন্দগি গ্রহণ করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনদেরকে বানিয়েছি আমার বন্দেগীর জন্য, অবদিয়তের জন্য। আল্লাহ তাআলা কবুল করুন।